নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি একটা ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি। ভেন্ডির একই রকম ভাজা তরকারি খেতে খেতে মুখে অনেক সময় রুচি হয়ে যায়। সেজন্য এইভাবে রান্না করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো আমি ভেন্ডিটাকে প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেসন, হলুদ এবং কাশ্মীরি মির্চ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ভেন্ডিটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো এভাবে লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি কড়ার মধ্যে তেল নিয়েছি, নিয়ে ভেন্ডিগুলোকে এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়বো, একসাথে সবটা ছাড়বো না, তাতে ভালো ভাজা হবে না। তাই আমি অল্প অল্প করে ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তোমরা যারা নিরামিষ খেতে ভালোবাসো এবং পছন্দ করো, তারা এভাবে রান্না করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো ভেন্ডিটাকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে একটু ব্রাউনিশ করে ভেজে নেব। তো আমি ভেন্ডিটাকে ভেজে তুলে রেখেছি। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। দিয়ে আমি একটা টমেটো বড় বড় করে কেটে নিয়েছি এবং দিয়ে দেব একটু হলুদ। তেলটা অনেক সময় জল থাকলে ছিটায়, সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়েছি নুন আর কাঁচা লঙ্কা। দিয়ে একটু টমেটোটা নরম না হওয়া পর্যন্ত আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দেখো টমেটোটা প্রায় নরম হয়ে এসছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, সামান্য হলুদ আর দিয়ে ভালো করে নাড়ব। মশলাটা নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে বেটে রাখা তিল এবং সর্ষেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি টক দই ফেটিয়ে দিয়েছি, এটা তোমাদের দেখানো হয়নি, সরি তার জন্য। তোমরা এটার মধ্যে একটু টক দই দিলে সামান্য, খুব ভালো লাগে খেতে, দারুণ স্বাদ হয়। টক দইটা অবশ্যই দিও কিন্তু। তা আমি টক দইটা দিয়েছি, সামান্য নুন দিয়েছি এবং সামান্য মিষ্টি দিয়েছি স্বাদ অনুযায়ী। তোমরা যে যার মতো স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে পারো। যারা মিষ্টি খাও না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। দেখো এইভাবে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ভেন্ডি রেসিপিটা তৈরি। তোমরা নিশ্চয়ই বাড়িতে রান্না করে খেয়ে দেখো, ভাত রুটি পরোটার সঙ্গে জমে যাবে।